बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरुल हदीसि किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে আজকে শুরু করব। আমরা পড়তেছিলাম একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা মূলত যারা হুইমস ডিজায়ার্স অর্থাৎ হুজুক এবং কামনা বাসনা আর ইনোভেশন মানে বিদআতের ফলোয়ার, তাদের ব্যাপারে আহলুস সুন্নাহ জামা যারা আহলুস সুন্নাহ জামার আকীদা মানহাজ ফলো করতে চাই তাদের অ্যাটিটিউড কি হবে, এই ছিল আমাদের আলোচনার বিষয়, যেখানে আমরা শেষ করছিলাম। তারপর থেকে আজকে পড়ব ইনশাআল্লাহ। এখানে বলতেছেন যে আল্লাহ হ্যাজ প্রোটেক্টেড আহলুল হাদিস অ্যান্ড আহলুস সুন্নাহ ফ্রম অল দ্য ফল্টস অফ হুইচ দে আর অ্যাকিউজড। তাদেরকে যেগুলো দিয়ে অ্যাকিউজ করা হয় অর্থাৎ বিদাতীদের, সেগুলো থেকে আহলুস সুন্নাহ এবং আহলুল হাদিস যারা, আহলুল হাদিস বলতে আমি আগেই বলছি যে আহলে হাদিস আমাদের দেশে যেভাবে ব্যবহার করা হয় শব্দটা, আমি সেভাবে ব্যবহার করতে চাই না। আহলুল হাদিস যখন বলবো তখন আমরা জেনারিক সেন্সে বুঝবো যে হাদিসের লোক যারা, অর্থাৎ যারা হাদিস মানেন। So এখন বলতেছেন যে they are followers only of the sunnah, the example of messenger of Allah, the straight path and strong evidence. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা সুন্নাহর ফলোয়ার, তারা সরল পথের বা সিরাতুল মুস্তাকিমের ফলোয়ার তারা, এবং স্ট্রং এভিডেন্স যেখানে থাকবে সেই স্ট্রং এভিডেন্সের ফলো করেন তারা। খুঁজে খুঁজে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে বেদাতি আমলগুলোকে এনে জড়ো করে রাসূলকেই মাত্র যেটা পাঠাইছেন আমাদের গ্রুপে একজন, আমি একটু কষ্টই পাইলাম যে এতদিন ধরে আমরা গ্রুপে জঞ্জাল সাফ করার যে চেষ্টা করতেছিলাম, তারপরে এরকম একটা জিনিসটা 5 মিনিট সময় নষ্ট করা উচিত না। এটা মানুষজন কত কিছু বলবে। ধরেন যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়েছিল তখন আসছিলেন মারিয়াম আলাইহিস সালাম, উনি নাকি আসছিলেন এবং ফেরেশতারা এসে ডেলিভারিতে ডেলিভারিতে অংশগ্রহণ করছিলেন। শিয়ারা এরকম কথা বলে। এটাও একটা কথা, একটা হাওয়া মন গড়া কথা বা এই কথা। এখন কি আমি এটা ডিফিট করতে শুরু করে দিব? এখন আমার কি জীবনে এমন সময় আছে না আপনাদের আছে? এই যে একটা ওয়াজ কোথা থেকে তুলে দিচ্ছেন, এটা তো একটা ওয়েস্ট অফ টাইম, আপনারও ওয়েস্ট অফ টাইম, আমারও সময় নষ্ট করা। আর ধরেন যদি এইরকম বিষয়গুলো কনসিডার করার থাকেও, তার আগে কত সহি বিষয় আছে যেগুলা আপনি জানেন না, মানেন না, পালন করেন না। কত সহি আমল, হাজার আমল আছে যেগুলো আপনি করেন না। এমনকি ফরজ নামাজগুলো আমরা ঠিকমতো পড়ি কিনা, ফরজের নামাজের সাথে যে ওই 12 রাকাত সুন্নাত নামাজ আছে যেগুলাকে অত্যন্ত ইম্পর্টেন্ট বলা হয়, আমরা কয়জন প্রতিদিন সেগুলা নিয়ম মতো পড়ি। এটা শুধু মানে কিছু প্রসঙ্গের অবতারণা করে আমরা কথা বলে যাব, কথার পিঠে কথা বলে যাব, এটা মিনিংলেস কথা। যারা এইসব কথাগুলো, যে ওয়াজটা আপনি তুলে দিচ্ছেন, এই ওয়াজটা যে আপনি শুনছেন, এটাও আপনার, আমি বলবো যে আপনার রিয়েলি আপনার অনেক সময় দিচ্ছেন আল্লাহ। এটা যে শুনছেন এবং শুনে এই কথাগুলোকে সেকেন্ড টাইম চিন্তা করতেছেন আর কি। আপনি তার কথা থেকে বুঝতেছেন যে সে কি বলতেছে, মানে তার কথার দলিল কোথা থেকে বই নেয় না, কি কইরা কিভাবে বলতেছে যে এটা সহি না বলতেছেন, কিন্তু এটা না, মানে বানোয়াট না, কিন্তু এগুলোর কথার কোনো মিনিং আছে। সহি জিনিস হাজার সহি আপনার আমলের রেখে আপনি খুঁজে আনতেছেন, যেটা নিজেই বলতেছে সহি না, এবং একটা মানে কি বলবো, আমার কথা বলতে ইচ্ছা করতেছে না এটা নিয়ে। আই এম সরি রফিক ভাই,
আপনি আপনার সাথে আমার অন্য পরিচয় নাই, আপনার সাথে বোধহয় দুই একটা প্রশ্ন উত্তরের পরিচয় আছে। আল্লাহর ওয়াস্তে প্রায়োরিটিটা ঠিক করেন আগে। আমরা কালকের দিনটা দেখবো আমার কোনো সিউরিটি নাই। প্রায়োরিটিটা ঠিক করেন, যে অত্যাবশ্যকীয় যেসব জিনিস এখনো শিখেন নাই, জানেন নাই, আমল করেন নাই, সেগুলো আগে খোঁজ করেন। এই সমস্ত জিনিসে বাজে সময় নষ্ট করেন না। আপনি মনে করতেছেন আপনার জীবনের সময় অনেক আছে, হঠাৎ দেখবেন সময় বন্ধ হয়ে গেছে আপনার। সুতরাং প্রায়োরিটি বেসিসে যেগুলা ফার্স্ট কাম ফার্স্ট, যেগুলো জানার ব্যাপার, সেগুলো আগে জানেন, সেগুলো আমল করেন। এতে তো তার কথাই তো বোঝা যাচ্ছে যে এটা ডাউটফুল ব্যাপার যা বলতেছে সে। ডাউটফুল জিনিস থেকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দূরে থাকতে বলছেন। আপনি যদি একটা এই ধরেন কথার কথা যে এটা লতায় পাতায় জড়ায় জড়ায় আপনি প্রমাণ করতে পারলেন যে এই ধরনের একটা আমল আছে যে আঙ্গুলে চুকচুক করে চুমা খাওয়া যাইতে পারে, এখানে রিস্কটা কোথায়? যদি এটা না থাকে আপনি তো গুনাহগার হলেন, আপনি এটা বেদাত করলেন। কিন্তু যদি এটা থাইকা থাকে, আপনি না করলে কেউ আপনাকে গুনাহগার বলবে না। এটা সুন্নাহ পর্যায়ের আমল বা মুস্তাহাব পর্যায়ের আমল সম্বন্ধে এই ব্যাপারটা একটা ইয়ার্ডস্টিক হিসাবে নেবেন, বা একটা কি বলে দলিল, একটা নির্ধারণ করার ব্যাপার, ইন্ডেক্স হিসাবে নেবেন, যে অথবা একটা ক্রাইটেরিয়া হিসেবে নেবেন, বা কি বলবো রাইট রং এর একটা হিসাবে জাজমেন্ট করতে গিয়ে এটা মনে রাখবেন যে মুস্তাহাব পর্যায়ের সুপার নিউমারি বা যেসব করলে ভালো, না করলে ভালো না, যদি ওরকম আমলও হয় আর স্ট্রং দলিল আছে যেটার, সেটাও যদি আপনি না করেন আপনার কোনো গুনাহ নাই। কিন্তু যেটা সেই পর্যায়ের না আমল, যেটা সুন্নাহ না, সেটাকে যদি আপনি সুন্নাহ মনে করে করেন, বা সুন্নাহ কি সুন্নাহ না এটা ভালো করে জানার চেষ্টা না করে করেন, বা অন্যের অনুকরণে করেন, অন্যের কথায় করেন, প্রচলিত বলে করেন, আপনার মনে ভালো লাগে বলে করেন, আপনি কিন্তু কুল্লা বিদাতিন দালালা বা কুল্লা দালাতি ফিন্নার, যেটা আমরা বলি প্রতিদিন, সকল বিদাতি হচ্ছে পথভ্রষ্টতা, সকল পথভ্রষ্টতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আগুনে নিয়ে যাবে। সেই পর্যায়ে চলে যাওয়ার একটা রিস্কে চলে গেলেন। কি দরকার আপনার সেই পর্যায়ে যাওয়ার বলেন তো? আপনার কি সহিহ আমলের ঘাটতি পড়ছে কোনো, যে আপনি একটা জয়ীফ জাল হাদিস বা বানোয়াট ইসের থেকে আপনি তথ্য সংগ্রহ করে আপনি চুকচুক করে চুমা খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, আমি জানি না আপনার কথা, আমি জানি না যারা আপনার কি দাঁড়িয়ে আছে, আমি জানি না, আমি চিনি না আপনাকে। আপনার কি দাঁড়িয়ে আছে? আপনি কি ছেড়ে দেওয়া দাঁড়িয়ে করছেন? এটা কিন্তু ওয়াজিব পর্যায়ের, ফরজ পর্যায়ের আমল, ফরজ অর্ডার করছেন আল্লাহ রাসূল। আপনি কি টাকনোর উপরে কাপড় পরেন? আপনাকে কি দেখলে তার কথা মনে হয়? রাসূলকে ভালোবাসার প্রধান জিনিসগুলো হচ্ছে ইবাদতের যে জিনিসগুলো রাসূল বলছেন। আপনি কি রাসূলের মতো ইবাদত করেন? তার মতো সালাত, তার মতো সিয়াম, তার মতো জাকাত, তার মতো হজ, তার মতো আপনার লাইফস্টাইল, তার মতো আপনার চালচলন, তার মতো আপনার মুআমালাত, তার মতো আপনার বিজনেস? রাসূলকে ভালোবাসার মানে হচ্ছে এইগুলা। রাসূলকে ভালোবাসার মানে তার নাম শুনলে চুকচুক করে চুমা খাওয়া না। যাই হোক, আমি এটা নিয়ে বাক্য ব্যয় করতে চাই না, অনেকটুকু বলে ফেলছি অলরেডি। আল্লাহর ওয়াস্তে কনসেন্ট্রেট করেন ওই সমস্ত জিনিসের উপর যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো ছাড়া আপনার জান্নাত জাহান্নাম আটকায় যাবে, যেগুলো ছাড়া আপনি জাহান্নামী হওয়ার রিস্কে থাকেন, সেই আমলগুলোকে প্রায়োরিটিতে নিয়ে আসেন। সেগুলো কি আমরা বারবার বলছি, সেগুলোকে নিয়ে আসেন। আর আপনার আমল করার কি জিনিসের অভাব হয়েছে যে আপনাকে খুঁজে এই আহলে সুন্নাতের লোকের ওয়াজ থেকে তুলে দিতে হবে, ম্যারিনারদের গ্রুপে একটা জিনিস তুলে দিয়ে জানতে হবে যে এইটা সম্বন্ধে কি জানতে চান? আমাদের কি জীবনে এত সময় আছে? আমাদের কি লাক্সারি আছে সময়ের? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার, প্রায়োরিটি বোঝার। আসেন আমরা আবার ফিরে যাই এখানে। ঠিক বেদাতের উপরে চ্যাপ্টারটা পড়তেছিলাম আমরা। আল্লাহ হ্যাজ হেল্প দেম টু ফলো হিজ বুক অ্যান্ড সুন্নাহ অফ হিজ প্রফেট। He has opened their hearts to love him and to love the imams of this religion. আল্লাহ আহলে সুন্নাত জামাতে যারা রাসূল এবং সাহাবীদের পথের উপর আছেন, তাদেরকে আল্লাহ সাহায্য করছেন কিতাব এবং সুন্নাহর উপরে থাকার বা ফলো করার, এবং তাদের হৃদয়টা, অন্তরটা খুলে দিয়েছেন রাসূলকে ভালোবাসার। রাসূলকে ভালোবাসা বলতে কিন্তু এই ভালোবাসা না, আপনি যেটার রফিক ভাই যেটার দিয়েছেন যে এই ভালোবাসার কথা না। রাসূলকে ভালোবাসা মানে তার সুন্নাহগুলো জীবনে ধারণ করা। তার সুন্নাহগুলো কি, সুন্নাহর ভিতরে আবার প্রায়োরিটি কি, সুন্নাহ কাকে বলে, কত কথা চলে আসে এখানে। সেখানে আমরা কি নিয়ে সময় কাটাইতেছি চিন্তা করেন।
and to love the imams of this religion, এই দিনের ইমামদেরকে ভালোবাসার কথা, এই দিনের ইমামদেরকে ভালোবাসার কথা, মানে ভালোবাসার জন্য আমাদের হৃদয়টা আল্লাহ খুলে দিয়েছেন। and the scholars of this ummah who follow the sunnah, এবং সুন্নাহ যারা ফলো করেন সেই সব স্কলারদেরকে ভালোবাসার জন্য আমাদের হৃদয়টাকে আল্লাহ ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন, বা আমাদের সেই বুঝ দিয়েছেন। whoever loves the people is one of them, যে কেউ যে কাউকে ভালোবাসে সে তাদের একজন, সে তাদের একজন। এবং a man will be with those whom he loves, একজন মানুষ তাদের সাথে থাকবে যাদেরকে সে ভালোবাসে। এই কথার মানে হচ্ছে কিয়ামতের দিন বা হাসরে তার সাথে হাসর হবে, অথবা তার সাথে জান্নাতে থাকবে, তার সাথে জাহান্নামে থাকবে যাকে সে ভালোবাসে। এটা একটা ফেমাস হাদিস। একজন সাহাবী এই ধরনের ব্যাপারে একজন সাহাবী বলছিলেন যে কিছুই না, উনি শুধু ওনার হচ্ছেন যে উনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে। এই প্রসঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি জান্নাতি, বা উনি তার সাথে জান্নাতে থাকবেন। যাই হোক, এখানে এত ডিটেলস নাই, এখানে শুধু একটা লাইন কোট করা হয়েছে, বুখারীর হাদিস এটা। Whoever loves the Messenger of Allah sallallahu alaihi wasallam and his companions and tabi'in and those who came after them, the imams, scholars and ahlul hadith of the best 3 centuries, and whoever follows them until the present day is a follower of the sunnah. সুন্নাহর ফলোয়ার কাদেরকে বলবো আমরা? সুন্নাহর ফলোয়ার বলবো আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তার সাহাবীদের ভালোবাসেন, তাবেঈ, তারপরে যারা তার ফলোয়ার তাদেরকে ভালোবাসেন, এবং তারপরে যারা ইমামরা আসছিলেন, এবং আহলুল হাদিস বা আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্কলারদেরকে ভালোবাসেন। তারপরে বেস্ট 3 সেঞ্চুরিজ, প্রথম 3 শতাব্দীর যারা ছিলেন, যারা মুজতাহিদ আলেম ছিলেন, অথবা যারা হাদিসের ফলোয়ার ছিলেন, যারা আমাদের ইমাম ছিলেন, তাদেরকে ভালোবাসেন। and whoever follows them until the present day, এবং আজ পর্যন্ত যারা তাদেরকে অনুসরণ করেন তারা সবাই সুন্নাহর ফলোয়ার। আচ্ছা, এরপরে একটা ফুটনোটে একটা কথা বলতেছেন। ফুটনোটে যে বিদাতের ফলোয়ার, বিদাতি যারা, তাদের পিছনে নামাজের বা সালাত আদায় করার রুলিংটা কি, এটা একটু ফুটনোটে দিচ্ছেন। এখানে বলছেন, should be noted that the opinions of Ahlus Sunnah on this issue may be summed up as follows, মানে এটার উপরে যে আমাদের আহলুস সুন্নাহ জামাত স্কলারদের বা আহলুস সুন্নাহর যে রুলিং বা যে মত, সেটা নিচে তারা করতেছেন, বর্ণনা করতেছেন। It is not permissible to pray behind a kafir or an apostate. Not praying behind one whose case is unknown and whose aqidah is unknown is a bid'at which was not suggested by any of the Salaf. The prohibition of praying behind an innovator is aimed at fighting his bid'ah and putting people off from him. But if it so happens that a person prays behind an innovator, his prayer is still valid. Ruling on not offering the funeral prayer and not praying for mercy for innovators. আচ্ছা, প্রথমটা শেষ হয়েছে, প্রথমটা আগে আমরা আলোচনা করিনি, তারপরে আরেকটা যাচ্ছি। কথা হচ্ছে যে কাফের অথবা মুরতাদ, যে তার পেছনে নামাজ পড়া যাবে না, তার পেছনে সালাত আদায় করা যাবে না। কিন্তু কেউ যদি বিদাতি হয়, তার পেছনে সালাত যদি পড়ে কেউ, তার সালাত ভ্যালিড, সালাত হয়ে যাবে। কিন্তু কেন পড়বেন না তার পেছনে? যখন একটা চয়েস থাকবে, ধরেন 2টা মসজিদ আছে পাশাপাশি, একটা মসজিদে বিদাতিরা বা বিদাতি ইমাম সে নামাজ পড়ায়, সব বেদাতের কাজগুলো করে, আর একটা পাশে একটা মসজিদ আছে যেখানে সহিহ সুন্নাহর উপরে নামাজ, মানে ইমাম আছেন, ইমাম যিনি উনি সহিহ সুন্নাহর উপর প্রতিষ্ঠিত, এবং সেইভাবে নামাজ পড়ান। আপনার উচিত হবে ওই বিদাতি পেছনে নামাজ পড়াটাকে ত্যাগ করা। কি জন্য সেটা করবেন? তাকে ডিসকারেজ করার জন্য, তাকে আইসোলেট করার জন্য, তাকে তাকে নিরাশ করার জন্য, বা সে যেন বিদাতি কাজগুলো ছেড়ে দেয় বা সেগুলো থেকে ফিরে আসে, সেই জন্য করতে পারেন, সেটা করা উচিত বা করতে পারেন।
কিন্তু তার পেছনে কেউ নামাজ পড়লে আমরা এটা বলবো না যে আপনার নামাজ হয় না। নামাজ কিন্তু বেদাতের প্রতি, মানে যাকে মুসলিম বলা যায় তার পেছনে আপনার নামাজ ভ্যালিড। যাকে যতক্ষণ আপনি কাউকে মুসলিম বলতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত তার পেছনে আপনার নামাজ হবে বা সালাত হবে। এবং আমি আলেমদের সাথে ট্রাভেল করছি, যারা আমাদের দেশের সবচেয়ে বড় আলেম যারা, তাদের সাথে আমি ট্রাভেল করছি। যেখানে ওয়াক্ত হচ্ছে, যেখানে আজান পড়ছে, গাড়ি থামছে বা থামায় সেখানে নামাজ পড়াইছে। এখানে গিয়ে খোঁজ নিতে যান নাই যে ভাই আপনি কি বিদাতি, নাকি আপনি সহি আকিদার, নাকি আপনি এটা, মানে অ্যাজ লং এজ এটা আননোন আপনি নামাজ পড়তে পারেন। তাকে ডিক করে বের করার কোনো দরকার নাই যে সে তার সে কি বেদাত করে কিনা বা সে কি সহি সুন্নাহর উপর আছে কিনা, সেটা ডিক করার দরকার নাই। আপনার সালাত হয়ে যাবে, আপনার সালাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ওই যে বললাম যে কাফের বা মুরতাদ যদি হয়, অর্থাৎ কোনো একজনকে কেউ একজন কাফের হয়ে গেছে বা মুরতাদ হয়ে গেছে, তার পেছনে নামাজ হবে না, সেটা অন্য জিনিস, বা নামাজ পড়বেন না আপনি। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত তা বলা না যায় কারো পিছনে নামাজ ভ্যালিড, এবং অন্য কেউ যদি পড়ে তাকে আমরা বলবো না যে আপনার নামাজ হয় নাই। আচ্ছা, এরপর এটা বলতেছেন যে ফিউনারেল, মানে জানাজা পড়বেন কিনা, যারা যারা বিদাতি তাদের জানাজা পড়বেন কিনা, সেই ব্যাপারে রুলিংটা বলতেছেন। হুএভার ডাইজ এ কাফের অর অ্যান অ্যাপোস্টেট ফ্রম হিজ রিলিজিয়ান অর বিকামস এ কাফের because of his bidah and proof is established against him individually, it is not permissible to offer the funeral prayer for him or to pray for mercy for him. যে established, যে কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে বা কাফের হিসেবে মৃত্যুবরণ করছে, হ্যাঁ, সব পরিষ্কার কথা বললেন, কাফের হিসেবে মৃত্যুবরণ করছে এবং তার উপরে হুজ্জত কায়েম হয়েছে, অর্থাৎ আলেমরা মনে করেন যে সে কাফের, বা মুস্তাহিদ আলেমরা তাকে কাফের করেন, তার না জানাজা পড়া জায়েজ নাই, অথবা তার জন্য মানে করবেন না, তার জন্য ক্ষমা চাবেন না। আপনি জানেন কোরআনে আয়াত আসছে সূরা তওবাতে, যে যারা ইসের উপর মারা গেছে, কুফরের উপর, শিরকের উপর মারা গেছে, তাদের জন্য দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। বেঁচে থাকতে তাদের জন্য দোয়া করতে পারেন, বেঁচে থাকতে তাদের জন্য আপনি ইসের দোয়া করতে পারেন, হেদায়েতের দোয়া করতে পারেন। আপনার বাবা, আপনার ছেলে, অথবা আপনার ভাই বা আত্মীয় স্বজন, নিকটাত্মীয় বা দূরাত্মীয় কেউ যদি, বন্ধু কেউ যদি মুরতাদ থাকে বা কেউ যদি কাফের থাকে অথবা নাস্তিক থাকে, তার জন্য আপনি দোয়া করতে পারেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দেন, তাকে দিনের উপর নিয়ে আসেন। মরে যাওয়ার পরে তার জন্য কোনো ক্ষমা চেয়ে তার জন্য কোনো দোয়া করা যাবে না। আনফরচুনেটলি আমাদের দেশে আমরা দেখছি যে কিছু কাফের বা কিছু মুরতাদ যারা আত্মস্বীকৃত নাস্তিক, এরকম মানুষ মারা যাওয়ার পরেও আমাদের দেশের কিছু কিছু মানুষ জানাজা পড়ছেন বা জানাজার মানে কি বলে, জানাজার সালাতের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। আচ্ছা, whoever dies as a sinner or he was committing an innovation that does not put him beyond the pale of Islam, কেউ যদি গুনাহগার হিসেবে মারা যায় অথবা কোনো বিদাতের উপর মারা যায়, কিন্তু সেটা তাকে ইসলামের বাইরে নিয়ে যায় না, এরকমের বিদাত, এই পর্যায়ের বিদাত আমরা আগে বলছি, বা আমরা পড়বো, বিদাত নিয়ে একটা বই পড়বো, আমরা বলছি বিদাতের ব্যাপারে। বিদাত আপনার শিরক হতে পারে, বিদাত কুফর হতে পারে, বিদাত কবিরা গুনাহ হতে পারে, বিদাত সগীরা গুনাহ হতে পারে, এন্ড অনেক কিছু হতে পারে। সুতরাং ওই কুফর বা শিরক পর্যায়ে যদি বিদাত না হয়, ধরেন কথার কথা কেউ নামাজের পরে হাত তুলে দোয়া করে, সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করে মসজিদে, হাত তুলে দোয়া করে, সবাই মিলে দোয়া করে মসজিদে ফরজ নামাজের পরে, এটা একটা বিদাত, কিন্তু এটা কাউকে ইসলামের বাইরে নিয়ে যায় না। কিন্তু মাজারে সেজদা দেওয়া বিদাত, এটা ওই সময় ছিল না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় বা সাহাবীরা করেন নাই, কিন্তু নতুন করে করতেছে, এটা বিদাতও বটে এবং এটা শিরকও বটে, কুফরও বটে, যদি মাজারে সেজদা দেখো। তো যাই হোক, এটা মানে বোঝার ব্যাপার যে it is prescribed for the ruler and influential scholars not to offer the funeral prayer for him. যারা বড় সম্মানিত, দিনে যারা সম্মানিত মানুষ, তারা তার জানাজায় যাবেন না। তারা তার জানাজায় যাবেন না কেন? as admonition to the people and so as to warn them against the sin and bidah. অন্য মানুষদেরকে বোঝানোর জন্য, যেটা অপছন্দনীয় কাজ, যেন মানুষ গুনাহ না করে বা গুনাহে লিপ্ত না হয়, অথবা মানুষ যেন বিদাতে লিপ্ত না হয়। তাহলে কি হবে, বড় আলেম যারা অথবা বড় যারা স্কলার যারা যারা মানে সমাজে সম্মানিত তাদের দিনের জন্য, তারা তাহলে তার জানাজায় যাবেন না। এটা জাস্ট বোঝানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অনেকে জানাজায় যান নাই। এবং ধরেন কেউ যদি পয়সা
ধার রেখে, মানে অন্য তার কাছে পয়সা পায়, এইভাবে যদি মারা যেত তার জানাজা যাইতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম দিকে যাইতেন না। পরের দিকে যখন স্টেটের তহবিল হইল এবং স্টেট থেকে সেই পয়সা করে দেওয়া হয়তো, তখন তার ধার শোধ করে দেওয়া হয়তো, তখন এটা একটু রিল্যাক্সড হয়েছে। কিন্তু প্রথম দিকে উনি এরকম মানুষের জানাজায় যাইতেন না, জাস্ট মানে দেখাইতে যে জিনিসটা ঠিক না। একইভাবে আত্মহত্যা করে যদি কেউ মারা যায় তারও জানাজা হয়, কিন্তু যারা সমাজের সম্মানিত ব্যক্তি বা দিনের দিক দিয়ে সম্মানিত ব্যক্তি, তারা এক্সাম্পল সেট করবেন না, তার জানাজায় তারা যাবেন না, অন্যরা তার জানাজা পড়বেন। জানাজা যেহেতু ফরজে কিফায়া, একটা সমষ্টি, একটা জনসমষ্টি যদি তার কিছু লোক যদি তার জানাজা পড়ে কারো, তাহলে জানাজার হকটা আদায় হয়ে যায়, সমাজের সবাই গুনাহগার হয় না। কিন্তু এভাবে যাবেন না, এই কথাটা এখানে বলছেন যে বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট এভরিওয়ান ইজ ফরবিডেন টু প্রে ফর হিম। কিন্তু একজন বেদাতির জানাজা পড়ার নিষেধ কারো, সেটা সবার জন্য নিষিদ্ধ তা না। কিন্তু রাদার অফারিং দ্য ফিউনারাল প্রেয়ার অ্যান্ড মেকিং দোয়া ফর হিম ইজ এ কমিউনাল অব্লিগেশন, যেটা আমি বলে ফেলছি যে এটা হচ্ছে ফরজে কিফায়া, যে তার জন্য জানাজা পড়াবে, কারণ তাকে মুসলিম বলা যাচ্ছে। উনি বিদাতে ছিলেন দেখে তাকে অমুসলিম বলা যাচ্ছে না, সুতরাং তার জন্য জানাজা সামাজিকভাবে এটা সামাজিক একটা অব্লিগেশন, পড়বেন আপনারা, বা মানে জেনারেল মানুষ আমরা পড়বো, সো লং অ্যাজ হি ডিড নট ডাই এ কাফের, প্রোভাইডেড সে কাফের হিসেবে মারা যায় না, অর্থাৎ আত্মস্বীকৃত বা ডিক্লেয়ার্ড কাফের, বা যার সম্বন্ধে আলেমরা অলরেডি ডিসিশন দিয়েছেন যে সে কাফের, বা যেটা স্টেট মুসলিম স্টেট বা ইসলামিক স্টেট থাকলে স্টেট যাকে কাফের বলে ডিক্লেয়ার করছে, সেই রকম মানুষ ছাড়া। অ্যান্ড ওয়ান অফ দোজ হু আর জাজড ফর বি ডুমড টু অ্যাবাইড ইন হেল ফর ইটার্নিটি, মানে যার ব্যাপারে মানে কারা মানে কাফের বলেই বলছেন আর কি, মানে কাফের এবং মুশরিক যারা, তারা কি চির জাহান্নামী, তাদের ব্যাপারে তাদের এইটা যদি নির্ধারণ হয়ে যায় বা দলিল হয়ে যায়, বা কি বলবো আমরা, হুজ্জত কায়েম, মানে এভিডেন্স যদি হয়ে যায়, তার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কি হবে, আপনার তার জানাজা পড়া যাবে না, বা পড়া উচিত না, পড়া যাবে নাই বলবো আমরা, উচিত না বললে মনে হয় যেন একটা স্কোপ আছে, তা না। বলতেছেন যে অ্যাজ লং অ্যাজ হি ডিড নট ডাই, মানে যতক্ষণ একজন বিদাতি কিন্তু সে কাফের হিসেবে মারা যায় নাই, ততক্ষণ তার জানাজা পড়াটা কমিউনাল অব্লিগেশন বা মানে কমিউনিটি রিক, সেটা আপনার ফরজে কিফায়া যেটা, সেটা পড়তে হবে তার, এবং তাকে সমাহিত করতে হবে ইসলামের নিয়ম অনুযায়ী, যতক্ষণ তাকে কাফের বা মুশরিক কেউ মানে এই এভিডেন্স তার উপর কায়েম হয় নাই বা হুজ্জত কায়েম হয় নাই। আসেন এরপরে আমরা যাব অ্যাডভাইস ফ্রম দ্য ইমামস অফ দ্য সালাফ ওয়ার্নিং এগেইনস্ট দ্য পিপল অফ বিদা। আমিরুল মুমিনিন ওমর বিন আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে আমরা বলি, যাকে এই নামে সাধারণত আমরা অ্যাড্রেস করে থাকি, সবসময় ওমর আল খাত্তাব কথাটা আমরা বলি না, ওমর রাদিয়াল্লাহু বললে আমরা বুঝি কার কথা বলা হচ্ছে, বাবার নামটা সবসময় উচ্চারণ করি না আমরা আমাদের ইসে। উনি বলেন, there will come to you people who will argue with you quoting the ambiguous texts of the Quran. এমন একটা সময় আসবে বা এমন মানুষ আসবে তোমাদের কাছে যারা কোরআনের মুতাশাবি আয়াত বা অ্যাম্বিগুয়াস টেক্সট, যেগুলো অর্থাৎ যেগুলোর দ্ব্যর্থ হয়, একের বেশি অর্থ হয়, দুই অর্থ হয়, বা মানে অ্যালিগরিক্যাল রূপক অর্থ হয়, সেই ধরনের আয়াত দিয়ে এমন মানুষ আসবে তোমাদের কাছে যারা তোমাদের সাথে এই সমস্ত আয়াত নিয়ে তর্ক করবে বা এগুলো দিয়ে দলিল দেখাবে। রেফার দেম টু দ্য পিপল হু নো অ্যাবাউট সুন্নাহ, তাদেরকে সুন্নাহর মানুষের কাছে পাঠায় দাও। For those who have knowledge of the Sunnah are the most knowledgeable about the book of Allah. কারণ যারা সুন্নাহর ব্যাপারে জ্ঞানী তাদেরই আল্লাহর কিতাব সম্বন্ধে সবচেয়ে ভালো জ্ঞান আছে। এই জন্য দেখবেন আপনি যে হাদিসের স্কলার যারা, মানে ট্র্যাডিশনাল হাদিসের স্কলার লাইক নাসিরুদ্দিন আলবানী বা এই ধরনের যারা মুহাদ্দিস ছিলেন, এবং হাজার আল আসকালানি বা আরো যারা ছিলেন, তারা দেখবেন তারাই সবচেয়ে স্ট্রিক্টেস্ট স্কলার্স, তারাই সব নিটিগুলো সবচেয়ে ভালো বুঝতেন বা করতেন। তো ওমর রাদিয়াল্লাহু যেটা বলতেছেন, যে কথাটা বলতে চাইছেন, যে আজকে দেখবেন আমাদের ভিতরে কিছু গ্রুপ আছে যারা কোরআনের একটা আয়াত আউট অফ কন্টেক্সট কোট করে আপনাকে একটা কিছু বোঝাই দিল যে এটা এরকম বা এটা এরকম। তারা অ্যাম্বিগুয়াস বা যেটা একাধিক মিনিং হয় যে আয়াতের,
বা যেটাকে ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে, সেই আয়াতটা দিয়ে আপনার সাথে একটা তর্কে করে আপনাকে ঘায়াল করার চেষ্টা করলো। এই কোরআনীয়নরা যেরকম করে অথবা কোরআন অনুযায়ী যেরকম করে, তাদেরকে কি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যে সুন্নাহর লোকের কাছে পাঠায় দাও, অর্থাৎ হাদিসের লোক বা আহলুল হাদিস যারা, তাদের কাছে পাঠায় দাও, হাদিসের স্কলার যারা তাদের কাছে পাঠায় দাও, কারণ তারাই আল্লাহর কিতাবকে সবচেয়ে ভালো জানেন। আচ্ছা, এরপরে আব্দুল্লাহ ইবিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনি ওই তার একটা এখানে কোট করতেছেন যে ওনার জীবদ্দশাতেই একদল লোক কাদার মানে হচ্ছে ভাগ্যের নির্ধারণ, ভালো মন্দের নির্ধারণ আল্লাহর তরফ থেকে, ইমানের 6টা স্তম্ভের শেষ স্তম্ভটা যেটা, এটাকে অস্বীকার করতে শুরু করছে। এবং দুজন লোক এসে তার কাছে যখন এই কথাগুলো বললেন যে অমুক অমুক জায়গায় এই লোকরা আপনার কদরকে অস্বীকার করতে শুরু করছে, তখন উনি বললেন, ইফ ইউ মিট দেম দেন টেল দেম দ্যাট ইবন ওমর হ্যাজ নাথিং টু ডু উইথ দেম। আমার সাথে তোমাদের সাথে আবার যদি দেখা হয় আবার, তাহলে তাদেরকে বলে দিবে যে ইবন ওমরের তাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেন নাই। মিনিং তাদেরকে ইবন ওমর আর মুসলিম হিসেবে ধর্তব্যের ভিতর ধরেন না আর কি, and they have nothing to do with him, এবং তাদেরও তার সাথে কিছু করণীয় নাই। এই কথাটা তিনি 3বার বলেন। এখানে এই ঘটনাটার একটা ছোট্ট অংশ তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গেই কিন্তু উনি তার বাবার মানে বর্ণনায় বা বাবার সূত্রে হাদিস জিবরিলটা বর্ণনা করেন, যেটা হচ্ছে আমরা বলি যে উম্মুল সুন্নাহ যেটাকে বলি। হাদিস জিবরিল আপনারা জানেন, যেখানে এটা হাদিস জিবরিলটা নিয়ে আমরা একটা ক্লাস করবো ইনশাল্লাহ পরে, কখনো বা করছি কিনা আমার মনে নেই, হয়তো শুরুর দিকে করেও থাকতে পারি। আমরা তো হাদিস জিবরিলটা পড়ি সাধারণত। কোরআনের মা যেভাবে সূরা ফাতিহাকে বলা হয়, উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে, কারণ সূরা ফাতিহার ভিতর কোরআনের জিস্টটা আছে, কোরআন যা বলতে চায় সেটার একদম সার কথাটা এই 7টা আয়াতের ভিতর আছে। একইভাবে এই হাদিস জিবরিল সেটাকে আমরা বলি উম্মুল সুন্নাহ বা সুন্নার মা বা সুন্নার জিস্টটা এটার ভিতরে আছে। এই ঘটনাটা সবাই হয়তো জানেন, মানে আপনারা হয়তো শুনে থাকছেন এই ঘটনাটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বিদায় হজের পরে উনি 81 বা 82 দিন বেঁচে ছিলেন, মানে খুব অল্প সময় বেঁচে ছিলেন। এরকম একটা সময়ের আপনার এই হাদিস জিবরিল এর ঘটনাটা ঘটে যে উনি একদিন মসজিদে বসেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তখন একজন লোক আসলেন, যিনি কেউ চিনে না তাকে, ইয়াং লুকিং, চুল কালো, যেমন জামা কাপড় সাদা, কোনো জার্নির চিহ্ন নাই। মানে সাধারণত এত কথা বলার মানে হচ্ছে যে ওই কমিউনিটির নাও না উনি, বা জার্নি করে আসছেন সেটা মনে হচ্ছিল না, কেউ তাকে চিনে না। উনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ইজাজত চাইলেন এবং তার পাশে তার সামনাসামনি বসে তার কাছে 3টা প্রশ্ন করলেন। একটা ছিল আমাকে ইসলাম সম্বন্ধে বলুন, একটা ছিল আমাকে ঈমান সম্বন্ধে বলুন, একটা ছিল আমাকে ইহসান সম্বন্ধে বলুন। 3টা মেজর প্রশ্ন করলেন এবং তারপরে কিয়ামতের আলামত সম্বন্ধে জানতে চাইলেন। যাই হোক, এখানে ওই কদরের কথাটা আসছে, মানে এখানে ইসলামের 5টা স্তম্ভ আসছে একটার পর একটা, তারপরে কদরের কি বলে ঈমানের 6টা স্তম্ভের কথা আসছে, লাস্টটা হচ্ছে আপনার কদর এবং ইহসান সম্বন্ধে আসছে। যাই হোক, এই ভদ্রলোক যখন চলে গেলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, ওমর জানো এই লোক কে ছিল? তখন আল্লাহ মানে তাদের স্বভাবগতভাবে তারা বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন যে তিনি ছিলেন জিবরিল, তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে আসছিলেন। এই হাদিসটা একটা স্টেজ ড্রামা, কথাটা আমি ইউজ করতে চাই না, মানে স্টেজ রিভিশন যদি বলতে চান পুরা নবুয়তের মিশনের, তাহলে এটা কি তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে আসছিলেন, মানে এই হচ্ছে তোমাদের দ্বীনের জিস্ট। এবং এটা 1000 বছর 5000 বছর পরে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে টেল মি অ্যাবাউট ইসলাম, আমরা ওই 5টা স্তম্ভই বলবো। টেল মি অ্যাবাউট ঈমান বললে আমরা ওই 6টা স্তম্ভই বলবো, এবং ইহসান বললে আল্লাহ রাসূল যা বলছিলেন তাই বলবো। কিন্তু দেখা গেল যে মানে আব্দুল্লাহ ইবনে ওমর বেঁচে ছিলেন সেই অবস্থাতেই একদল লোক অন্য একটা শহরের, তারা সম্ভবত বাসরার, আমার যতদূর মনে পড়ে, তারা কদরকে অস্বীকার করতে শুরু করছিল। এবং সেই প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর বলছিলেন যে এই হাদিসটা বর্ণনা করছিলেন এবং বলছিলেন যে তাদের সাথে যদি দেখা হয় তোমাদের, তাহলে বললো যে মানে আমার সাথে তাদের কোনো লেনদেন নাই, মানে অর্থাৎ তারা আমার কেউ না, আমিও তাদের কেউ না, এই ধরনের একটা সেন্স। যাই হোক, তো এখন আরেকটা, এটা ছিল একটা উদ্ধৃতি। আমরা আসলে আহলে সুন্নাত জামার ইমাম যারা বা সাহাবী বা বড় স্কলার যারা, তাদের বিদআত সম্বন্ধে অ্যাটিটিউডটা কি সেটা পড়তে গিয়ে আমরা এগুলো পড়তেছি। এরপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহুমা। আমরা যখন রাদিয়াল্লাহু আনহুমা বলি মানে
আমরা এখানে কার কার নাম উচ্চারণ করলাম? আব্দুল্লাহ ইবন আব্বাস, দুইজন সাহাবীর নাম উচ্চারণ করছি, আব্দুল্লাহর নাম এবং আব্বাসের নাম। এই জন্য আমরা আনহুমা বলি, মানে দুইজনের উপরই আল্লাহ রাজি হন, এই দোয়াটা করি আমরা, কারণ দুইজনই সাহাবী। আগের জন্য আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ সাহাবী, তার বাবা ওমরও সাহাবী, এবং এখানে আব্দুল্লাহ সাহাবী, তার বাবার আব্বাসও সাহাবী, এই জন্য আমরা রাদিয়াল্লাহু আনহুমা বলি। অনেকেই বলবেন, দেখবেন আলেমরা একটু কনফিউশন লাগতে পারে, আমরা যারা আরবিক জানি না। রাদিয়াল্লাহু আনহু বলতে একজন, আনহুমা বলতে দুইজন, আর আনহুম বলতে কয়েকজন সাহাবীকে যখন আমরা এই করি। তো উনি বলছেন, ডু নট সিট উইথ দোজ হু ফলো দেয়ার উইমস অ্যান্ড ডিজায়ার্স, যারা তাদের উইমস এবং ডিজায়ার্স, এই যে ওয়াজটা আবারও ফিরে যাই, রফিক ভাই যে ওয়াজটা পাঠাইছেন, এটা উইমস এবং ডিজায়ারের ওয়াজ। তার এটা মনে ভাল লাগে, তার এটা করতে ইচ্ছা করে, সেটা করে, বাস। এটাই হচ্ছে মেইন কথা। এটা জয়ীফ হোক জাল হোক, এটাতে কিছু আসে যায় না। এই কোথা থেকে খুঁজে বাইর করছে, এরকম কত কিছু বাইর করতে পারেন। আমি তো বললাম যে মারিয়াম আলাইহিসসালাম খাদিজা যখন ফাতিমাকে ডেলিভারি করেন, তখন নিজে ওইখানে প্রেজেন্ট ছিলেন এবং ফেরেশতারা প্রেজেন্ট ছিলেন। এইটাও পাবেন গল্প। তো আমরা কি এই গল্পের পেছনে এখন সময় কাটাতে শুরু করে দিব নাকি? নওয়াজবিল্লাহ। আচ্ছা, এরপরে আরেকজন আলেমের কথা আসতেছে, আল ফুদাইল ইবন ইয়াদ। ইনি পরবর্তী মানে প্রজন্মের অ্যাসেটিক বলতে জুহুদের উপর যারা ছিলেন, যারা খুব সিম্পল ভাবে বসবাস করতেন, কেবলমাত্র দুনিয়া থেকে যতটুকু দরকার ততটুকুই গ্রহণ করতেন, এই ধরনের একজন ছিলেন। উনি বলেন, অ্যাজ ফর দ্য ওয়ান হু ফলোজ বিদা, যে বিদাত অনুসরণ করে তার ব্যাপারে, ডু নট ট্রাস্ট হিম উইথ রিগার্ড টু ম্যাটার্স অফ ইউর রিলিজিয়ন, দিনের ব্যাপারে তাকে ট্রাস্ট করো না। এটাও একটা দিক নির্দেশনা, যে এইসব আহলে সুন্নাত যাদের ওয়াজ আইনা দিচ্ছেন, তারা পা থেকে মাথা পর্যন্ত বিদাতের ভিতর ডুবে আছে। এই সুন্নাহ মানে কি? হাত মিলানোর সুন্নাহটা পর্যন্ত জানে না বাংলাদেশের সকল যারা এই ওয়াজি আলেম বা এই আহলে সুন্নাত বা কি বলবো, হাত মিলানোর সুন্নাহটা পর্যন্ত জানে না। নামাজে কিভাবে দাঁড়াতে সেই সুন্নাহটা জানে, জীবন কাটায় দিতেছে মসজিদে, নামাজে দাঁড়ানোর সুন্নাহটা জানে না, কিভাবে নামাজে দাঁড়াইতে হয়, পাগুলা কোথায় রাখতে হয়, হাতটা কোথায় রাখতে হয়, দাঁড়ানোর সময় পাগুলা কিভাবে রাখতে হয়, কতটুকু ফাঁক রেখা দাঁড়াইতে হয়, হাতটা কোথায় রাখতে, এইগুলো সারা জীবন মসজিদে খাদেম হিসাবে বা মসজিদের ইমাম হিসেবে শেষ করে চলে যেতেছে, তারপরেও জানে না। আচ্ছা, যাই হোক। তো এখন বলতেছেন যে তাদের সাথে কি বলছেন, যে তাদের সাথে ট্রাস্ট করবেন না, তাদেরকে দিনের ব্যাপারে ট্রাস্ট করবেন না। দেখবেন আপনি একটু সুন্নাহ নিয়ে পড়াশোনা করলে আপনি মসজিদে খালি তাকে অবজার্ভ করবেন, এটা সমালোচনার জন্য না বা কারো দোষ বা কাউকে হেয় করার জন্য না। আপনি দেখবেন কয়টা মানুষ সুন্নাহ জানে না, মানে কাপড় পরার সুন্নাহ কয়জন জানে, নামাজে দাঁড়ানোর সুন্নাহ কয়জন জানে, মানে সালাম ফিরানোর সুন্নাহ কয়জন জানে, সালাম ফিরানোর সুন্নাহ বা সহি তরিকা কয়জন জানে। আপনি দেখবেন যে আমাদের দেশে ইমাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা শেষ করার আগে দেখবেন মুসল্লিরা ঘাড় ঘুরায় ফেলছে অলরেডি। অথচ এটা শুদ্ধ এইটা কি, ইমাম কমপ্লিট করবে তার সালামটা, দুই সাইডে সালাম কমপ্লিট করার পরে আপনি সালাম ফেরাইতে শুরু করবেন, কারণ আপনি ইমামের ফলোয়ার, তার সাথে সাথে করবেন না, তার পেছনে পেছনে কাজগুলো করবেন। সাথে সাথে করার কথা না, পেছনে পেছনে করার কথা। এটা সাইফুল্লাহ ভাইকে একজন প্রশ্ন করছিলেন, আমরা তো এইভাবে সালাম ফিরাই, সৌদি আরবে আমি দেখছি এই একটা আমল তারা মানে অনেক, তাদের সুন্নাহ সবচেয়ে বেশি, এটা সত্যি কথা। কিন্তু এইটা দেখছি একদম পাড়ার মসজিদে আমি খেয়াল করছি, যে আমি যে পাড়ায় আমার মেয়ে থাকে, যেখানে তো 40 দিনের মতো ছিলাম বা সেই কমিউনিটির ভিতর ছিলাম, তো সেখানে আমি দেখছি যে একেবারে ছোট বুড়া সবাই কিন্তু এই জিনিসটা মানে, যে সালামটা ইমাম যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুইটা সালামে ফিরাইলো, দেন তারা সালাম ফিরাইতে শুরু করে। তা আমাদের দেশে দেখবেন যে ইমাম একটু লম্বা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে বলতে দেখবেন যে মুসল্লিরা সব একদম ডান পাশে ফিরে গেছে অলরেডি। বুঝছেন না? এটা ত্রুটি, এক ধরনের ত্রুটি আপনার। যাই হোক, তো এখন বলতেছেন যে ডু নট কনসাল্ট হিম উইথ রিগার্ডস টু ইয়োর অ্যাফেয়ার্স, নিজের নিয়ে তার সাথে পরামর্শ করেন না, বেদাতের পরামর্শ পর্যন্ত গ্রহণ করতে নিষেধ করতেছেন। ডু নট সিট উইথ হিম, তার সাথে বসতে না করতেছেন। For whoever sits with the follower of Bidah, Allah will cause him to become blind in his heart. যে একজন বিদাতির সাথে বসে, আল্লাহ তার অন্তরকে অন্ধ করে দিবেন আর কি। হ্যাঁ, বিদাতির সাথে বিদাতির সাথে উঠা বসা করার বিদাতের হার্ম আমরা ইনশাল্লাহ আলাদা একটা ইস্যুর ভিতর পড়বো। ইমাম শাতিবি তার আল ইতিসাম বলে একটা বই আছে, সেখান থেকে নাসিরউদ্দিন আলবানী এইগুলা কোট করছেন
জাল জয়ীফ হাদিস বলে একটা সিরিজ আছে, বাংলায় আছে, আপনারা চাইলে কিনতে পারেন, ঘরে রাখতে পারেন, পাঁচ টাইম হিসাবে দেখতে পারেন। যদিও আমি মনে করি জাল জয়ীফ হাদিস জানার আগে সহিহ হাদিস নিয়ে বেশি পড়াশোনা করা উচিত। এটাও একটা দিক নির্দেশনা বলতে পারেন আপনার। যেমন আল্লাহ কোরআনে অথবা সুন্নায় আপনি দেখবেন যে ভুল পথ বলতে প্লুরাল ইউজ করা হয়েছে, সঠিক পথ বলতে আপনার একবচন ইউজ করছে, হাজা সিরাতুল মুস্তাকিম বা হাজা সিরাতি, এটা আমার পথ, বা এটা সিরাতুল মুস্তাকিম, এইভাবে আল্লাহ করছেন, মানে একবচন ইউজ করছেন। আমি যদি চান আমরা আয়াতগুলো নিয়ে একদিন বা এক সময় বলতে পারি, বা আপনার এই যে সূরা আল আনামের 153, সম্ভবত 153 নম্বর আয়াত, আমাকে দেখতে হবে একটু, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলছেন যে এইটাই হচ্ছে আমার পথ, আর কোনো পথ ফলো করো না। বা আমাকে আপনার সময় দিলে আমি এখনই দেখে দিতে পারি, আমি দেখে দিই আপনাকে, মানে এইখানে কি বলছেন একটু দেখে দিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ, সূরা আল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি আরবিটা শুধু ওইটুক জায়গা পড়ে দিচ্ছি, শুরুটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান। আর তারপরে মানে বললাম যে হাজা কিন্তু এক বচন, বুঝছেন তো, এক বচন, এবং এটা বোঝাইতে বলতেছেন। তর্জমাটা পড়ে দিচ্ছি, 153 নম্বর আয়াতে সূরা আল আনামের আল্লাহ বলতেছেন, আর এটাই আমার সঠিক সরল পথ, কাজেই তোমরা তার অনুসরণ করো, আর নানান পথের অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তাকে ভয় করে যাবতীয় পাপ থেকে বেঁচে চলতে পারো। এটা একটা আয়াত বললাম, এইভাবে অনেক জায়গায় পাবেন আপনি, যেখানে সহি পথের বা শুদ্ধ পথের কথা বলছেন আল্লাহ, তখন এক বচন ইউজ করছেন, এবং ভুল পথের কথা বলতে গেলে বহু বচন ইউজ করছেন। সুতরাং বহু ভুল জিনিস জানার আগে, বা বহু জাল জয়ীফ হাদিস বা দুর্বল হাদিস জানার আগে আমরা সহি সহি ব্যাপারগুলো জানবো, এবং আল্লাহর সঠিক পথ, যেমন ধরেন 73 ফিরকার কথা যেটা আমরা আসছি, 73 ভাগে বিভক্ত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, তার ভিতর একটাই সঠিক পথ। এই একটাকেই আমাদের প্রথমে বুঝতে হবে, চিনতে হবে, তাহলে আমরা কিন্তু এই একটার বাইরে যেগুলো অটোমেটিক্যালি আমরা বুঝবো যেটা ভুল। এটা কিন্তু একটা মেথোডোলজি, আপনি ভুলগুলাতে হাতড়ায় মানে খুঁজে বা সেগুলো নিয়ে গবেষণা না করে শুদ্ধটা যদি জেনে যাইতেন বা জানেন, তাহলে আপনাকে কেউ বিপদগামী করতে পারবে না। জাস্ট আরো একটা উদাহরণ দিই আমরা, যেমন ধরেন আপনার নাম রফিক, এখন আপনাকে যারা চিনে না তাদেরকে আপনাকে দেখায় যে কেউ বলতে পারে যে এর নাম মানে আব্দুর রহমান, আব্দুল্লাহ, অথবা এনামুল হক, বা আরেকটা কিছু, 1000টা মিথ্যা কথা বলতে পারে, বা 1000টা ভুল তথ্য দিতে পারে তার সম্বন্ধে। কিন্তু আপনি যদি তার কাছে গিয়ে একবার জিজ্ঞেস করতেন, ভাই আপনার নাম কি, উনি বলতেন আমার নাম রফিক, বাস, শুদ্ধ একটাই, আর বাকিগুলো সব হচ্ছে ভ্রান্ত। একইভাবে দিনের ব্যাপারে আমরা ভ্রান্ত পথ বা ভুল পথগুলা নিয়ে গবেষণা করা বা চিন্তা করার আগে শুদ্ধ কোনটা এটা জেনে গেলে কিন্তু অটোমেটিক্যালি ওইটা হয়ে যাবে। আমাকে অনেকে বলেন, মানে অনেক সময় বলছেন আগেও, যে কোরআনের একটা সংক্ষিপ্ত রূপ ওয়াজিফা টাইপের বাইর করছে কুয়েতে বোধহয়, কাফেররা বা কাফের অনুসারী যারা, তারা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মানুষজন, এটার নাম দিয়েছে আল ফুরকান, এবং এখানে জিহাদের আয়াতগুলা বাদ দিয়ে, যে সমস্ত সূরা জিহাদের আয়াত আছে ওই সমস্ত সূরা বাদ দিয়ে 70টা সূরা একটা কম্পাইলেশনই করছে। এবং এটা নিয়ে আমাকে সবাই খুব অ্যালার্ম করেন যে এটা নিয়ে আলোচনা করেন, এটা একটা করতেছে, মানুষকে বিপদগামী করার জন্য একটা সুডো কোরআন করতেছে, ভাবতে দেখাইতেছে যে এইটাই কোরআন বা এটাই এনাফ। আমি তখন বললাম যে দেখেন, 1400 বছর ধরে তো কোরআনের একটা হারাকাত কেউ চেঞ্জ করতে